আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি ছেলে, মেয়ে, আপনি লেখাপড়া করে যাচ্ছেন খুব সুন্দর সুন্দর মতো, এবং আপনার স্বপ্নগুলো খুব রঙিন। আপনি বাস্তবতার ছায়াতলে না পড়ে আপনি বিশুদ্ধ মনোভাব নিয়ে এগিয়ে যাচ্ছেন আপনার রাস্তায়। আপনি ইঞ্জিনিয়ার হবেন, আপনি ডক্টর হবেন, আপনি ব্যারিস্টার হবেন। আপনার কত না স্বপ্ন, কিন্তু আপনি কি কখনো চিন্তা করেছেন আপনার ভবিষ্যৎটাকে নিয়ে? আদৌ কি আসলেই কি আপনি লেখাপড়া শেষ করে চাকরির সে জায়গায় যেতে পারবেন? আসলে আপনি কোন বিষয়ে দক্ষ বলেন তো? আপনি দক্ষ না, আপনি শুধু মেধাবী। বর্তমান পৃথিবীতে দক্ষ ব্যক্তি ছাড়া কেউ কারো সুন্দর এবং তার নিজের যে একটা স্বপ্ন দেখেছে, একটা সুন্দর একটা অবস্থানের, এই অবস্থান কখনো পায় না। তাহলে আপনি কিভাবে ভাবেন যে আপনি সুন্দর একটি শক্ত একটা অবস্থান পাবেন? আপনি কোনো বিষয়ে দক্ষ না। তাহলে আপনি মনে রাখেন, যে ব্যক্তি কোনো বিষয়ে দক্ষ না, সে ব্যক্তির কখনো স্বপ্ন পূরণ হয় না। তার মানে আপনাকে দক্ষ হতে হবে, আপনাকে নিজেকে গড়ে তুলতে হবে। আপনি এমন কোন স্কিল অর্জন করেন বর্তমানে, যে স্কিলের বর্তমান এবং ভবিষ্যৎ অনেক বেশি রঙিন। আমি এরকম একটি স্কিলের কথা আপনাকে বলতে পারি, ডিজিটাল মার্কেটিং। এই স্কিল অর্জনের মাধ্যমে শুধু আপনি দেশে দেশের বাইরে উপার্জন করবেন এটা না, আপনি পুরো বিশ্বের মাঝে নিজেকে একজন সফল নক্ষত্র হিসেবে গড়ে তুলতে পারবেন। এবং আপনার সম্মান, শ্রদ্ধা, অবস্থান আপনি না চাইতে অনেক বেশি পাবেন। এবং আপনি চাইলে আপনার গ্রামের, আপনার বাংলাদেশের, আপনি যে অঞ্চলে থাকেন সেই জায়গার স্থানের মানচিত্র চেঞ্জ করতে পারেন। আপনি দক্ষ মানে আপনার প্রতিবেশী দক্ষ, আপনি দক্ষ মানে আপনার এলাকা দক্ষ, এবং আপনি দক্ষ মানে আপনার পুরো বাংলাদেশ দক্ষ। যে জাতি যত বেশি দক্ষ, সে জাতি তত বেশি উন্নত। তার মানে আপনি নিজেকে শুধু মেধাবীর মধ্যে সীমাবদ্ধ রেখেন না, আপনি নিজেকে দক্ষ এবং আপনি আপনার পরিবেশকে আরো বেশি দক্ষ এবং মেধাবীতে পরিণত করার জন্য কাজ করেন। তবে আপনি সফল, তবেই আপনি অর্জন করবেন সাফল্য। আসসালামু আলাইকুম।